হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমি চলে যাচ্ছিলাম কলকাতাতে, তো ভাবলাম তোমাদের সাথে এই সুন্দর একটা ভিডিও শেয়ার করি। আমি সারাদিন কী করলাম, কী খেলাম। আমি ঘুম থেকে উঠেছিলাম 5টার সময়, কিন্তু বাড়ি থেকে বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছে, 6:10 বেজে গেছিলো। আর ট্রেনের টাইম ছিল 6:40-এ। তো যাই হোক, তারপর ট্রেনটা শেষমেশ পেয়ে যায়। আর পেয়ে যাওয়ার পর ট্রেনে উঠেই বসে তোমার একটু চা নিয়ে নিই। যেহেতু এখন আমি ডায়েটে আছি, সেই কারণে দুধ চাটা খুব একটা খাচ্ছি না, লাল চা খাচ্ছি। যদিও বা একটা দিন ডায়েট ভাঙাই যায়, তার জন্য না। যেহেতু কলকাতায় যাচ্ছি, তো ডায়েট তো ভাঙতেই হবে। তারপরে এখানে একটু ঘুমিয়ে নিচ্ছিলাম। আর ঘুম থেকে ওঠার পর তোমার দেখি ডিম সিদ্ধ এসেছে, তো একটু ডিম সিদ্ধ খেয়ে নিচ্ছিলাম। কিন্তু ডিম সিদ্ধ এর আগে আমি ট্রেনে খাইনি, এটাই আমার ফার্স্ট টাইম, কিন্তু খুব ভালো লেগেছিলো খেতে। তো যাই হোক, তারপরে ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। এটা ছিল তোমার বাটার টোস্ট, তো সেটাই খেয়ে নিই। ওটা ভালো খেতে ছিল। আর তারপরে এতটা পরিমাণে ঠান্ডা লাগছিলো, এসিটা প্রচুর কমানো ছিল, যার কারণে প্রচুর ঠান্ডা লাগছিলো। তো সেই কারণে একটু বাইরে বেরিয়ে গেছিলাম আর কি, বাইরে দাঁড়িয়েছিলাম। তো তারপরে আবার ভেতরে চলে আসি। ভেতরে চলে আসার পর কৃষ্ণনগর থেকে ডালপুরি নিয়ে নিই। আর তারপরে পাশে তো আমার খেতে খুব ভালো লাগে। আর এই করতে করতেই চলে আসি শিয়ালদা স্টেশনে। আর তারপরে আমি আমার সানগ্লাস নিয়ে রেডি হয়ে যাই নামার জন্য। আর এই যে আমার ব্যাগ, ফোন। আর তখন বাজে ওই 10:23 যখন শিয়ালদাতে নামি। তো যাই হোক, নামার পর তোমার আমরা যাব ঠিক করেছিলাম ভিক্টোরিয়াতে। তো সেই কারণে বাইরে যাচ্ছিলাম আর কি, ভিক্টোরিয়ার উদ্দেশ্যে। আর এটা তো তোমরা অনেকেই চেনো, এটা হচ্ছে শিয়ালদা স্টেশন। আর তারপরে বাইরে বেরিয়ে প্রচণ্ড পরিমাণে রোদ, সেই মানে কি বলবো, এবার টিকিট আগে দেখতে বুক করা ছিল। এবার আমরা তো জানি না যে ওই দিনে বৃষ্টি হবে কি রোদ হবে, তো বেরিয়ে দেখে প্রচুর রোদ। তো ঠিক আছে, একদিকে যা ড্রেস পরেছিলাম, রোদে হাতটা তো কমসে কম বাঁচবে, তাই না বলো। আর তারপরে এখানে ট্যাক্সি করা হয় আমাদের। আর ট্যাক্সিটা এখানে উঠে পড়ি ভিক্টোরিয়া যাওয়ার জন্য। আর কলকাতা মানেই তো হলুদ ট্যাক্সি, তাই না। আর যাই হোক, এখানে আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। গরম তো ছিল অবশ্যই, কিন্তু ভিক্টোরিয়াতে যখন যাই, ওখানে এতটা গাছপালা, গাছের নিচে বসে মানে এমন একটা শান্তি, এত সুন্দর হাওয়া দিচ্ছে যে মানে গরমটা কিছু মনে হচ্ছে না। তাই যাই হোক, এখানে রাস্তা দেখতে দেখতে চলে যাচ্ছিলাম। প্রচুর ঘোড়ার গাড়ি রাখা ছিল, বেশ দেখতে ভালো লাগছিলো। আর কলকাতা মানেই তো হলুদ ট্যাক্সিতে ভর্তি। আর তারপর এখানে চলে আসি, তোমরা দেখতেই পাচ্ছ ভিক্টোরিয়ার কাছে। কিন্তু ভিক্টোরিয়ার কাছে এসে যে মানে একদম ভিক্টোরিয়াতে ঢুকে গেছিলাম প্রথমে, সেটা ঠিক না। আমি চলে গেছিলাম তোমার একটা ফ্ল্যাট দেখা যায়, প্রচুর বড় ফ্ল্যাটটা, যেখানে সবাই দাঁড়িয়ে ভিডিও করে। আমিও ওখানে গেছিলাম, ভিডিও করেছি, ছবি তুলেছি, তোমরা দেখতে পেয়েছো, আমি এফবিতে পোস্টও করেছি। এই যে এই ফ্ল্যাটটার কথাই বলছিলাম, সব থেকে উঁচু। তো যাই হোক, এখানে চলে আসি। আর এই জায়গাটায় এত আরাম, মানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল। সেদিন গরম ছিল ঠিকই, 22 তারিখে, তবে হাওয়াটাও ভালো দিচ্ছিল, যার কারণে কিছু মনে হচ্ছিল না। আর তারপরে ভিতরে ঢোকার আগে এখানে একটু পাপড়ি চাটটা খেয়ে নিই, দেখতে বেশ ভালোই লাগছিল। আর খেতেও ভালোই ছিল। তো যাই হোক, পাপড়ি চাটটা খাওয়ার পর এই যে এখানে একটা কি, এটা আমি জানি না ঠিক কী ওরা ছিল, দেখতে ভালো ছিল, তো একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এখানে ঢুকে যাই ভিক্টোরিয়াতে। তো এখানে এতটা পরিমাণে রোদ ছিল যে আর দাঁড়িয়ে ছবি তোলার মতন ছিল না। তাও তুলেছি, কাছ থেকে তুলতে পারিনি, একটু দূর থেকেই তুলেছি কয়েকটা। আর তারপরে চলে যাচ্ছিলাম গাছের নিচে, কারণ প্রচুর গরম লাগছিল সত্যি বলতে। আর এখানে এসে এতটা আরাম, এতটা শান্তি লাগছিল, এখান থেকে উঠতে ইচ্ছে করছিল না, ভালো লাগছিল। তো তারপরে আবার ট্যাক্সি করে চলে যাই প্রিন্সেপ ঘাট। আমি তো ফার্স্টে ভেবেছিলাম মানে হবে না হয়তো প্রিন্সেপ ঘাট ঘোরা, শুধু ভিক্টোরিয়াই হবে, আর তারপরেই শপিং করে বাড়ি চলে যাব। তো তারপরে না, প্রিন্সেপ ঘাট যাওয়ার টাইম হয়। আর তারপরে এই সুন্দর রাস্তাগুলো দেখতে দেখতে চলে যাই। এর আগেও কলকাতা আমি এসেছি, তবে ঘুরতে যাওয়া ঠিক আমার হয়নি, এটাই আমার ফার্স্ট টাইম ঘুরতে যাওয়া। তো যাই হোক, এখনও তো কলকাতা মানেই তো প্রচুর বড় জায়গা, ঘোরা বাকি আছে, এখন আবারও আসবো, এবার সবে শুরু হলো বলতে পারো। তো তারপরে এখানে প্রিন্সেপ ঘাট চলে আসি। আর এখানে তো তোমরা জানোই, সবাই ভিডিও করে, ফটো তোলে, আমি ফার্স্ট টাইম এলাম আর কি। তো আমিও একটু ফটো তুললাম এই জায়গাটায়। আর এখানে প্রিন্সেপ ঘাটের স্টেশনে ট্রেনটা যাচ্ছিলো, তো রেলগেট পড়েছিলো, ওখানে দাঁড়িয়েছিলাম।
আর তারপর চলে যায় প্রিন্সেপ ঘাটে। তো ঘাটে গিয়েও খুব মানে একটু কাদা কাদা ছিল, যেখানে ভেবেছিলাম ছবি তুলবো, বাট ঠিক আছে। যখন একটু সামনে এগিয়ে গেলাম, এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানটায় করে প্রচুর কাদা। আর তারপরে যখন আর একটু এগিয়ে গেলাম, বেশ ভালোই ছিল, ঠান্ডা, বসেও আরাম, ঘুরেও আরাম, মানে সব দিক, মানে রোদ ছাওয়া মিক্সড করেছিল আর কি। আর তারপরে এখানটায় করে একটা চেয়ার পাই, সেখানে গিয়ে একটু বসে যাই, আর খুব ভালো লাগছিলো। আমাকে তো দেখতেই পাচ্ছ আমার যে অবস্থা হয়ে গেছে ঘেমে। আর তারপরে এখানে নিয়ে নিয়েছিলাম পাওভাজি। তো পাওভাজি খাচ্ছিলাম বসে বসে। তারপরে চলে যাই আবারও তোমার নিউ মার্কেটে। আর এখানে ড্রাইভারটা আমাকে বলছিল যে একটু বসে ফটো তুলতে, তো পোজ আমাকে বলে দিচ্ছিলো, তো সেটাও তুলেছি, সেটাও আমার এফবিতে পোস্ট করা আছে। আর এখানে প্রিন্সেপ ঘাট থেকে চলে যাচ্ছিলাম, এখানে অনেকক্ষণই বসেছিলাম, ভালোভাবেই মানে টাইম হয়েছে। আমি তো ভেবেছিলাম টাইম হবে না, তো না, ভালোভাবেই ঘোরা হয়েছে। আর যেহেতু একদিনের প্ল্যান ছিল, বাড়ি আবার চলে যাওয়ার কথা ছিল, সেই জন্য এই দুটো জায়গায় গেছি, বেশি কোথাও আর যাইনি। আর এখন তো সবে শুরু, তোমাদেরকে তো বললামই, তো ঘোরা এখন লেগেই থাকলো আর কি। আর এখানে আমি একটা ভিডিও বানিয়ে নিচ্ছিলাম চুল খুলে। আর সত্যি বাড়িটা খুব ভালো লাগছিলো, ওয়েদারটা এত ভালো ছিল। আর তারপরেই চলে যাই নিউ মার্কেট। নিউ মার্কেটের কাছে আমিয়া বলে একটা বিরিয়ানির দোকান আছে, সেখানেই চলে যাই বিরিয়ানি খাওয়ার জন্য। কিন্তু হ্যাঁ, আরসালামের বিরিয়ানিটা খোঁজ করছিলাম, সেটা পাচ্ছিলাম না নিউ মার্কেটে ওখানে গিয়ে। তো আমাকে একজন বলেছিল যে ওখানে আছে, এবার আমি তো সেখানেই গেছিলাম। তো খোঁজে মানে ওখানে গিয়ে যে জিজ্ঞেস করে নিই কলকাতার লোকজনকে, এরকমটা না, ওখানে গিয়ে জিজ্ঞেসও করেছি। অনেকে বলছে হ্যাঁ আচ্ছা, অনেকে বলছে নেই। এই করতে খেতে ঘোরপাক খেতে খেতে ভাবলাম যে হ্যাঁ তোমার রিক্সাতে যাই। তো রিক্সাতে চাপলাম ফার্স্ট টাইম, যেহেতু কলকাতায় রিক্সাতে চাপা হয়নি, কলকাতায় তো ঘোরাই হয়নি সেরকম। তো কাজে এসেছিলাম, আবার চলে গেছিলাম, এরকম মানে ঘোরাটা ঠিক হয়নি। তোমাদেরকে তো বললাম যে আমি নিউ মার্কেট এসেছিলাম। তো নিউ মার্কেটে এখানে যখন নামি, তারপরে তোমার বলছিলাম যে আরসালামের বিরিয়ানি খোঁজ করছিলাম, তো এখানে রিক্সাটা বললো চেনে। তো তারপরে ওখানে গিয়ে বলছে যে হ্যাঁ, ও মানে উনিও বুঝতে পারছিল না, এরকম ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, তারপরে শেষ পর্যন্ত পেলাম না, তখন আবার আমিয়াতেই চলে এলাম। আর এখানে আসার পর আমি শুনেছিলাম আসামের মেয়েটারও বেশি টেস্ট রায়তা টায়তা দেয়, আর এখানে তো সেরকম কোনো ব্যাপার নেই রায়তা টায়তা দেওয়ার। কিন্তু খেতে যে খুব একটা খারাপ ছিল না, মানে ভালোই খেতে আর কি, খারাপও না, বেশ ভালোই খেতে ছিল। তো এখানে নিয়ে নিয়েছিলাম তোমার এই মাটন বিরিয়ানি আর মাটন চাপ নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, তারপরে তোমার চলে যায় নিউ মার্কেটে। আর আমার ইয়াররিংস, এটা তো আমার ফেভারিট, মানে ওটা দেখলে আমি থাকতে পারি না। আর হ্যাঁ, বহরমপুরের থেকে অনেকই দাম কম এখানে ইয়াররিংসের, কিন্তু বেশ ভালোই ছিল সব কিছু, কানের দেখলে তো আমার ভালোই লাগে। তো যাই হোক, তারপরে তো শপিং করতেই হবে, যখন এসেছি এত সুন্দর সুন্দর কালেকশান। তো একটু কিছু কেনাকাটা করলাম, আর কেনাকাটা হয়ে যাওয়ার পর তোমার চলে আসি বাস ধরার জন্য। যেহেতু কাছেই স্টেশন, তো সেই কারণে বাসেই চেপে চলে যাচ্ছিলাম আর কি। আর তারপরে যখন স্টেশনের কাছে আসি, দেখি যে আইসক্রিম, তো আইসক্রিম খেয়ে নিই, গরম মানিতে আইসক্রিম, তাই না। আর এই যে শিয়ালদা স্টেশনে চলে আসি। আর আমি কেনাকাটা কিছু করেছি, সেটা হলো তোমার দুটোই নাইটি নিয়েছিলাম বাড়িতে পরার জন্য। তারপরে ক্লিপ, ইয়াররিংস নিয়েছিলাম 3-4টে। আর তোমার অনেক কিছুই, কভার টাওয়ার, এরকম অনেক কিছুই নিয়েছিলাম, ব্যাগ, অনেক কিছু নেওয়া হয়েছে। তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, তোমরা যদি চাও আমি পরের ব্লগে দেখাবো। আর তারপরে এখানে উঠে পড়ি ট্রেনে ওঠার পর তো প্রচুর শান্তি। নিয়ে এনেছিলাম মশলা মুড়ি, আর তারপরে চলে এসেছিলো কফি, তো একটু কফিও নিয়ে নিয়েছিলাম। আর মুড়ি খাচ্ছিলাম, তো সেই কারণে আমি মুড়ি খেতে খেতে লঙ্কাটা দিতে বারণ করিনি, ভুলে গেছিলাম। আর ব্যাস, লঙ্কা খেয়ে নিয়ে আমার প্রচণ্ড ঝাল লাগছিলো। তারপরে কফিটা আবার খেলাম কিছুক্ষণ পর, তো তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেল।
আর তারপরে একটু বাইরে চলে গেছিলাম গেটের কাছে, আর গেটের কাছে গিয়ে একটু এই যে নিজেকে দেখছিলাম ভিডিওতে। আর তার কিছুক্ষণ পর একটু ডিম সিদ্ধ খেয়ে নিয়েছিলাম, যেহেতু ডিম সিদ্ধটা আমার খুব ভালো লেগেছিলো। আর এখানে এই যে ঝিরি ঝিরি আমার মনে চলছিলো, এই গানটা আমি শুনছিলাম। এই গানটা আমার খুব ভালো লাগে, এই বইয়ের প্রত্যেকটা গানই সুন্দর। আর তার কিছুক্ষণ পর আবারও নিয়ে নিয়েছিলাম ঘুগনি। হ্যাঁ, আর তারপরে আর কিছু খাইনি, জানি একটু বেশি খাওয়া হয়ে গেছে। যাই হোক, যেহেতু একটা দিন তো চলেই, তাই না, কী আর বলবো, মানে বলার কিছু নেই। একটা দিন অ্যাডজাস্ট করাই যায়, কাল থেকে আবার ডায়েট এরকম ব্যাপার হচ্ছে আমার। তো যাই হোক, তারপরে এখানে তো এই যে চারিদিক দেখছিলাম আর একটু ভিডিও করছিলাম, এইভাবে ওইভাবে পোজ দিয়ে। আর তারপরে আমি রেডি হয়ে যাচ্ছিলাম, যেহেতু আমাদের নামার টাইম হয়ে গেছিলো। তো সারাদিনটা কীভাবে কেটে গেল বোঝাই গেল না, এদিক ওদিক করতে করতে বেশ ভালোই কাটলো সারাদিনটা। তো তারপরে চলে আসি কাশিমবাজার স্টেশনে। তখন বাজে 10টা, যখন ট্রেনটা ঢোকে 10টার একটু আগেই, একদম রাইট টাইম ভাগীরথী। তো যাওয়া আসার টিকিট বুক ছিল। আর এখানে দেখতেই পাচ্ছ যে স্টেশনটা ফাঁকা রয়েছে, অনেকটাই ফাঁকা। আবার কিছু কিছু জন আছে, ওই ছেলে টেলেদের আড্ডা মারছিল। আর এটা হচ্ছে কুইন প্যালেস, এটা একটা লজ। তো ওটার পাশেই যাচ্ছিলাম আর বাড়ি চলে যাচ্ছিলাম। আজকের জন্য এটুকুই, অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।